ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এবার সবাই শুনেন, ছেলেরাও শোনো বাপ। ইউসুফ তার 10 ভাইকে বললেন, বন্ধু ভাই আমার শুনে নাও, কিয়ামত দিবসের জন্য একটাই মূলনীতি। বললেন, ভাই শুনে নাও, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়, এবং যারা সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সবর করে, ধৈর্য ধরে, এমন নেককার ব্যক্তির জীবনের একটা নিঃশ্বাসও আল্লাহ তাআলা বিফলে যেতে দেন না। তাকওয়া, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন আর সবর। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যে গুনাহ থেকে মুক্ত থাকে আর আল্লাহর ফয়সালার উপরে সবর করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা এমন নেককারের জীবনের একটি সেকেন্ড নষ্ট হতে দেয় না। আল্লাহ তখন তাকে গুনাহ থেকে বেঁচে থাকলে, এবং আল্লাহর ফয়সালা, আমারে কখনো আল্লাহ খুব খাওয়াইছে, আলহামদুলিল্লাহ, এই বেলা খানা মেলে নাই, আলহামদুলিল্লাহ, আজকে কামাই হয়েছে 10,000, আলহামদুলিল্লাহ, আজকে কামাই হয় নাই 10 টাকাও, আলহামদুলিল্লাহ। হর হালাতে আল্লাহর উপরে সবর করে, ধৈর্য ধরে আর গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ বলেন আমি তার কোনো কিছুই বিফলে দেই না। আমার এমন বান্দা, প্রিয় বান্দা, সে হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, উঠলেও নেকি, দাঁড়াইলেও নেকি, ঘুমাইলেও নেকি। আল্লাহ তাআলা বলেন, নেককার বান্দাকে আমি এভাবেই জান্নাতের শ্রেষ্ঠতম বিনিময় দেব। চলেন বাবা, তাইলে আমি ছেলেদেরকে বুঝাইতে চেষ্টা করলাম, বাবাদেরকে, পর্দার আড়ালের মাদেরকে, অর্থ হলো এই, গুনাহ থেকে মুক্ত এটাই জীবন, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা এটাই মানুষ, এটাই মূলত কি মানুষ, এটাই মানুষ, এটাই মানুষ। এজন্য যার যে জীবনে নামাজ নাই, যার জীবনে আল্লাহর হুকুমের পাবন্দি নাই, আল্লাহকে যার ভয় করে না, যে আল্লাহর কথা যার মনে পড়ে না, তো তার জিন্দেগির আর কোনো অর্থ থাকে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে, আল্লাহকে ভয় করে আর আল্লাহর বলা অদৃশ্য যেই বিষয়গুলো সেগুলোকে ভয় করে, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং রাসূল কবরের কথা বলছে, হাসরের ময়দানের কথা বলছে, আমলনামা আমাদের হাতে দিবে এটা বলছে, মিজানের পাল্লায় ওজন হবে এটা বলছে, ফুলসিরাত পার হইতে হবে এটা বলছে, কবরে আযাব হয় এটা বলছে, জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে এটা বলছে। এর কোনোটাই আমরা দেখি নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি বলে, আল্লাহকে ভয় করি বলে এগুলোও মানি। তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোকে যে ভয় করে সেই আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যে ভয় করে, খোদার কসম এটার অর্থ একটাই, সে গুনাহ থেকে বিরত থাকে। গুনাহ থেকে যে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে। এতটা ছোট বাচ্চা, এই বাচ্চা, তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল, দিমাগ, এতটুকু বিবেক যদি না থাকে, তো আমাদের সমাজ টিকবে কিভাবে বলে? ছোট ছোট বাচ্চা যদি, সবাই যদি দিন রাত এই গুনার মধ্যেই লিপ্ত থাকে, তো আমাদের আগামী প্রজন্ম, আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কিভাবে, চরিত্রবান হবে কিভাবে? 3 বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায়, ভাত খাইতে না চায়, তা আমাদের ভবিষ্যৎ কি? এই জন্য আসলে এটা জুলুম। কমপক্ষে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে যেই বাপ, ভাই, আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয়, আপনি তার উপরে জুলুম করলেন, নিজে অনেক বড় ক্ষতি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি মানব সন্তান ইসলাম মানার, আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অতঃপর মা বাবা, এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক, মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে, ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। এখনই সমস্ত ছেলে পেলে, মা বাবা, পরিবার, ধর্ম
আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নাই। অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক, বন্ধু বান্ধবদের আড্ডা আর এই মোবাইল দেখা, এই এক জীবনের উপরে 12, 14, 16, 18 ঘন্টা হায়াতের শেষ। এই ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে তার কি হবে। এই সময়গুলো, এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না। কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না। নতুনটা তো নতুন সময়, এইটা তো আর আসে না। মনে করেন 23শে নভেম্বর 2024, এটা আর কোনোদিন হবে না। তাইলে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড একবারই আসে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি লোকদেরকে কিয়ামত দিবসের হাসরের ময়দানের আযাবের কথা ভয় দেখান, কেননা সেদিন সমস্ত জালেম, নাফরমান, পাপী আল্লাহকে বলবে, আল্লাহ ইলা আজালিন কারিব, অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি নেক আমল করতে মন চায়, দান সদকা করতে মন চায়, আল্লাহর ইবাদত করতে মন চায়, যাই করতে মন চায়, এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও। নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন। কোরআন শরীফে আছে, জাহান্নামী জাহান্নামের মধ্যে বারবার আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, যদি যেতে পারি আমি নেক আমল করব। এই সবগুলো কথার জবাবে একটাই, আল্লাহ তাআলা বলবেন কখনোই না বান্দা, এটা হবে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি হায়াত দেইনি? দিয়েছিলাম। আমি যথোপযুক্ত টাইম দিছি। প্রতি ওয়াক্ত নামাজের টাইম যেতটুকু, নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না, আমি বেশি দিছি। এই জন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার। দুশ্মন এই পরিমাণ গুনাহ, নাফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে, বেচারার মাথায় আর কিছুই ধরে না, কোনো কিছুই আর কাজ করে না। মা একটা আদেশ কাজ করতে বললে হে পারবে না, এক কথায় উত্তর দিয়ে দিস, পারতাম না। বাপে ডাক দিলে পারতাম, পারবে না। কেন পারবে না? ওই যে তার তো সময় নেই। তাহলে এটার কিন্তু একটা সময় চরম মূল্য দিতে হবে, চরম মূল্য দিতে হবে। তো এই জন্য বললাম ভাই, আসলে অচিরেই দুনিয়াতেও আফসোস করো, কোনো মিথ্যা, কোনো গুনাহ, পাপ, অবহেলা, খামখেয়ালি, সময়ের এই নিদারুণ অপচয়, একেবারে এটা নিশ্চিত আল্লাহর কসম ওই ব্যক্তিকে। তো এই জন্য এটা আফসোস করতেই হবে। কোরআন শরীফ আছে, প্রত্যেকটা পাপী নাফরমান হাসরের ময়দানে একটা শব্দ বারবার বলবে, সেটা কি? ইয়া লাইতানি, আফসোসের শব্দ। হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি ওই অসৎ মন্দ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম, তাহলে আজ আমিও সফল হতাম। তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুনাহ, পাপ, আল্লাহর নাফরমানি আজ কিংবা কাল, দুনিয়া আখিরাত দুই জায়গাতেই আফসোস আনবেই আনবে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও, গুনাহ থেকে কি করো? বাঁচাও। কারণ এই বোঝা গেল গুনার অপর পিঠে কি আছে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটি গুনাহ, পাপ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। এই জন্য বাপ, ছেলেরা, ভাই, আমাদের এই খামখেয়ালি, আমাদের এই গুনাহ, আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা, ইসলামকে ত্যাগ করা,
ইবাদত আমলের প্রতি, নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না। সব কিছু দুনিয়ার ভাল লাগে, এক ওয়াক্ত নামাজ পড়তে ভাল লাগে না। তো এইটাই তো জাহান্নামের পরিণতি, আগুনের পরিণতি, এটাই তো গুনাহের পরিণতি। কোরআন শরীফে আছে, আরে হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে, আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না। তাহলে জান্নাতে কোনো আফসোস থাকবে না। কিন্তু এরপরেও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসোস থাকবে। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসোস করবে। কি সেই আফসোস? আফসোস করবে, হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতে কাটাই নাই, ওই সময়গুলোর জন্য আফসোস করবে। সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হতো, আরো উপরে উঠতে পারতাম। এই আফসোস, সময়ের অপচয়, এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে? হাসরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন, বান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছ? দ্বিতীয় প্রশ্ন আবার বলো, শুধু যৌবন কালটা কোথায় খরচ করছ? তার মানে কিসের প্রশ্ন? হায়াতের। এই সময় কোথায় শেষ করছিলা বান্দা? এটা বল, এটা বল। আল্লাহ বলেন, আমি আমার নিজের কসম করে বললাম তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব, যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করব। কোরআন শরীফে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবে, আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও, এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করা হবে। প্রিয় বন্ধু আমার, এটা মনে রাখার বিষয়, আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হবে। হায়াতের এই সময়গুলো, রাত দিন, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই বন্ধুদের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের আড্ডা, নারীর আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, গল্প গুজব, গান বাদ্য, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শিখো, বুঝতে শিখো। প্রতি ঘন্টা, প্রতি মিনিট আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখতেছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে দুইটা জিনিস। আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে, বান্দা বলো তো আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? এত দিন জ্বর হইছে কয়দিন? বলো, সুস্থ ছিল কয়দিন? মাথা ব্যথা হইছে কয়বার? স্বাভাবিক ছিল কয়বার? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই? তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারলাম না? কি বুঝলা, কি পাইলা? নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া। উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি, তোমার বেনিফিটটা কি সেটা বলো। এই অসভ্যতা, এই নোংরামি, এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি? অর্জনটা কি? যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আমি প্রত্যেক দিন বলি সে মানুষের বাচ্চা না। মুসলমানের বাচ্চা তো দূরে থাক, আরে নাফরমান তুই মানুষের বাচ্চা না। বেনামাজি কোনো মানুষের বাচ্চা না, বেনামাজি জানোয়ার, বেনামাজি 100 জানোয়ার, বেনামাজি চতুষ্পদ জন্তু, বেনামাজি হাইওয়ান। যার কপালে সেজদা না, এটা জানোয়ার, এটা মানুষের বাচ্চা না। ইনসান তো তাকে বলে যে আল্লাহকে সেজদা করে, যে আল্লাহ মানুষকে বানাইছেনি ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য। অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে। অতএব এর উল্টোটা হলো, যে সেজদা করে না, গোলামি করে না, তারে তো আল্লাহ তাআলা মানুষই বানায় নাই। তোরে বানাইছেই তো জানোয়ার, তোরে বানাইছেই তো কুকুর বিড়াল। এই জন্য বাপ, আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম। 1 নাম্বার কথা হলো এটা, নিজের জীবনের উপরে কদর করেন, হায়াতের কদর করেন, ভাবতে শিখেন। কাজে লাগাইলো এই হায়াত,
নষ্ট করে দিল এই হায়াত। চাইলেই আর পিছনের দিকে আসা যায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য বলছেন পাপী নাফরমানদের ব্যাপারে, প্রত্যেক নাফরমান পাপীর ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে। আল্লাহ তাআলা একটা কথা ঘুরে ঘুরে বলছে, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াফকাহুন, ওয়া আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছে নাফরমান অধিকাংশই তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই তাদের আকলে ধরে না। গুনাহ মানুষকে নিস্তব্ধ করে দেয়, গুনাহ মানুষকে অপদার্থ বানিয়ে দেয়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। একটা পর্যায়ে নাফরমান বেঈমান আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরিক, গুনাহ একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বোঝে না, কান থাকে কিছুই শুনে না, চোখ থাকে কিছুই দেখে না। নাম এটা আর কিছু নয়, শুধুই জানোয়ার। এই জন্য আমি যে একটু আগে বললাম দোস্ত বেনামাজি তুই জানোয়ার, এটা আল্লাহর কোরআন। বেহায়া তুই জানোয়ার, মূলত চরিত্রহীন সন্তান, চরিত্রহীন নারী, বেপর্দা নারী, বেহায়া নারী নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় মানুষের সামনে সামনে ফেরি করে, ওই মূলত জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, ওই হাইওয়ান, মূলত হাইওয়ান। এই ইসরায়েলিরা একদিন টের পাবে, অচিরেই ইসরায়েলের এই ইহুদি কুত্তারা একদিন দেখবে তাদের কিচ্ছু নাই, ইমানের পতাকা, ইসলামের পতাকা ফিলিস্তিনে পথ করে উঠছে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। ওই বেঈমান হেরেই যাবে একদিন, এই দেখতে দেখতে একদিন থাকবে। এর চাইতে কত বড় বড় জালেম এই পৃথিবী থেকে হারায় গেছে, আর ইসরায়েলের মতো এই অল্প কয়েকজন কুত্তা ওরা বুঝি টিকবে, এত সহজ বিষয় না। আল্লাহ বলেন আল্লাহর শরণ এটাই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। ছেলেরা নষ্ট হইও না, মুসলমানের বাচ্চা তোমাদেরকে বলি, এই অল্প সময়ের মধ্যে দেখবা হক আর বাতিলের যুদ্ধ দেখবা, ইসলাম আর কুফরের যুদ্ধ দেখবা, ইমানদার আর বেঈমানের লড়াই দেখবা। তখন দেখবা মনে পড়বে যদি এখন থেকে নামাজি না হও, চরিত্রবান না হও, আমি বললাম হকের পক্ষে, ইমানের পক্ষে থাকতে পারতা না। সারা পৃথিবী ব্যাপী ইমান আর কুফরের যুদ্ধই হবে শেষ পর্যন্ত। আগামীর যুদ্ধ মুসলমান আর বেঈমানের যুদ্ধ, এবং সেটা বিশ্বব্যাপী। আগামীর যুদ্ধ মাহাদি আর দাজ্জালের যুদ্ধ, সেটা বাংলাদেশ না, সেটা পৃথিবীব্যাপী। মাহাদিও সারা পৃথিবীর, দাজ্জালও সারা পৃথিবীর। বুঝেন নাই হিসাবটা? তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তখন ভাইদের এই অসহায় করুণ অবস্থা দেখা এই তখন তিনি এই আজকে আর মনটারে মানাইতে পারছে না যে হায় আমার ভাইরা, আজ তোমরা কত ছোট হয়ে গেল, আজকে ভিক্ষা চাইতেছ, সাদকা দেন। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন তোমাদের কি মনে পড়ে তোমাদের যে একটা ভাই ছিল ইউসুফ, এবং তার সাথে আরো এক ভাই বিনিয়ামিন, এই দুই ভাইয়ের সাথে ইজ আনতুম জাহিলুন, যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, কি করেছিলে? মনে পড়ে তোমাদের? যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ, এই কারণে অজ্ঞতা, এটা তার মূর্খতা, মূর্খতা। এই জন্যই এই কথাটা বলতেছিলাম, প্রতিটা পাপী বেওকুফ, প্রত্যেকটা নাফরমান হারামখোর, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, এগুলো সব মূর্খ, জাহেল, জাহেল। তো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর কথাগুলোকে ভয় করে, আখিরাতকে ভয় করে, পরকালকে ভয় করে, কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, হাসরের মাঠকে ভয় করে, আল্লাহ বলেন আমি তাদেরকে দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ বলেন এমন বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় পুরস্কার ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ এমন নেককার বান্দা আমাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে যে
আমি আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব। এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার ওয়াদা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, গুনাহমুক্ত জীবন গঠন করতেই হবে দোস্ত আমার, নাহলে কষ্ট পাইবা ভাইয়া, বাবা কষ্ট পাইবেন, মা বোনদেরকেও বলি কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবেন, আপনিও পাবেন। কবরের আযাব, হাসরের ময়দানে জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব সে তো বহুত পরের কথা। আল্লাহ রসুল বলছে, উম্মত, কবরের চাইতে ভয়ানক আযাব, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি মুহাম্মদ জীবনের দুই চোখে আর কিছু দেখি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে নাফরমান যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন একজন ফেরেশতা এসে লোহার একটা গুর্জ, লোহার একটা হাতুড়ি দিয়া তারে এত জোরে একটা আঘাত করবে, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। আল্লাহ রসুল বলেন, নাফরমান এত জোরে একটা চিৎকার মারবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন কবর তাকে একটা চাপ দিবে, সংকীর্ণ হয়ে যাবে কবর। এই চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। এতে করে তার ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের পাঁজরের হাড্ডিতে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন? তো নবীজি উদাহরণ দিছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে আঙ্গুল, এই যে এটা যেরকম একটা আর একটার মধ্যে এরকম ঢুকে গেছে, আল্লাহর কসম নবী বলছে হাড্ডি পাঁজরের এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যাবে। মানুষের বেডি সাউন্ড আর মোবাইল আর একটা মোটরসাইকেল চালান আর চুলের এমনি একটু পরপর ফিরাউন, এটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু। এটা কোনো জীবন না ভাইয়া, বাদ কতটি খাওনার হইতে লাউন, এটা কোনো জীবন না। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, হায়াত অনেক দামি। হ্যাঁ, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, নিজের আখেরাত, মানুষের দুনিয়া সুন্দর করা, এই সবটার মধ্যে অনেক তৃপ্তি আছে। গুনার মধ্যে তেমন কোনো তৃপ্তি নেই, অপরাধবোধ কাজ করে। যে যত বড় গুনাই করুক, তার ভিতরে কিছুটা হলেও লজ্জিত অনুভূতি থাকে, যে কেউ যদি জানে, কেউ যদি দেখে, কেউ যদি বুঝে, তাহলে তো গুনাহ মানুষকে স্বস্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। তুমি এক কোটি নারীও দেখলে তোমার তৃপ্তি হবে না। একজন পবিত্র স্বামী স্ত্রী, তারা হালাল স্বামী স্ত্রী যে পরিমাণ তৃপ্ত হয়, তুমি পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও সেই তৃপ্তি হবে। যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা বৈধ স্ত্রীও সৃষ্টি করেছেন, এটা কোরআন শরীফে আল্লাহ বলছে। কাজে এইটার জন্য নিজেই এই অল্প বয়সে কুত্তার মতো হয়ে যাওয়া, শুয়োরের মতো হয়ে যাওয়া, জানোয়ারের মতো হয়ে যাওয়া, এটা সুস্থ স্বাভাবিক কাজ নয়। কেন তুমি কুত্তার মতো পাগল হয়ে গেলা? পৃথিবীর সব নারী দিয়া তুমি করবা কি? কি করবা? নর্তকী দিয়ে তুমি করবা কি? অশ্লীল নারী দিয়ে তুমি করবা কি? যার নিজের কোনো চরিত্র নাই, যে বেপর্দা বেহায়া, যেই গায়িকা, যেই নায়িকা, যেই নর্তকী, যেই বেশরম নারী, নিজের কোনো ইজ্জত নাই, যার কাছে নিজের কোনো পর্দা নাই, নিজের কদর নাই, সে তোমার সুখ দিবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমাদেরকে সতর্ক করছে আল্লাহ, বলছে বান্দা, আমার থেকে বাঁচাবার জন্য, গুনাহকে আড়াল করবার জন্য তুমি যত কৌশলী অবলম্বন করো না কেন, আমি সব জানি। তুমি যদি জোরে কথা বলো, আমি এটা যেমন শুনতে পাই, একদম আস্তে বললে, ইয়ারফোন লাগাইয়া কইলেও আমি শুনি। তোমার অন্তরের ভিতরে যেই জল্পনা কল্পনা, আমি তাও জানি। তাহলে আমি আল্লাহর থেকে আড়াল করবা কেন? আল্লাহ তাআলা বলে, বান্দা, আচ্ছা বলো তো বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না কি বানাইছেন, কি করতেছে? আমি বানাইলাম, আমি জানতাম না, তুমি এটা কি করো? তুমি এটা ভাবলা কেমনে বেওকুফ? যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না, তিনি বুঝবেন না, তিনি শুনবেন না? অতএব শুনে নাও বান্দা, আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং পৃথিবীর সমস্ত সৃষ্টির ব্যাপারে একসাথে খবর রাখেন।
এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর, একাকী কিংবা প্রকাশ্য আল্লাহর কাছে বরাবর, 7 আসমানের উপরে 7 তবক জমিনের নিচে আল্লাহর কাছে বরাবর। এজন্য যুবক ভাই, বাবারা, পর্দার আড়ালের মা বোন, সবার কাছে অনুরোধ রইল, হায়াতের কদর করে গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন।